হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার পয়েন্টের আজকের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 3D মডেলস ইউজ করতে পারেন। এবং আপনি যদি সঠিকভাবে 3D মডেলস ইউজ করতে পারেন তাহলে সবাই বলবে, আরে পাওয়ার পয়েন্টে 3D মডেলস ব্যবহার করা যায়, এটা তো আগে জানতামই না। তাই অবশ্যই এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন এবং পাওয়ার পয়েন্টে আমাদের যত রিসোর্স ফাইল আছে সেগুলো আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন সেই সম্পর্কে বলা আছে ভিডিওর ডেসক্রিপশনে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন, কারণ এই এক জায়গাতেই আপনি পেয়ে যাবেন সকল প্রয়োজনীয় ভিডিওগুলো। তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আর এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে 3D মডেল নিয়ে কাজ করতে হয়। 3D মডেল পাওয়ার জন্য আমরা প্রথমেই চলে যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনটার মধ্যে আমি ক্লিক করলে এইখানে দেখেন 3D মডেলস নামে অপশন আছে একটি। এই 3D মডেলস অপশনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সেকশন ধরে ধরে বিভিন্ন রকমের 3D মডেলগুলো আছে। আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি প্রত্যেকটি অপশন একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, তখন আপনার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হবে। আমি আপাতত এই মেডিকেল রিলেটেড একটা 3D মডেল নিয়ে নিচ্ছি। এখানে আসলো, আমি একটু নিচের দিকে যদি যাই, এই যে দাঁতের একটি মডেল দেয়া আছে দেখতে পাচ্ছি। এই মডেলটি নিয়ে আমরা একটু কাজ করি। আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনসার্টে দিলাম। আমার মডেলটি ইনসার্ট হয়ে গেল। যেহেতু আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটাও সাদা এবং দাঁতের রঙও সাদা, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করে নিই। এটা আমরা এইভাবে দিয়ে নিলাম, তাহলে আমাদের বুঝতে বা দেখতে এখন সুবিধা হবে। এই 3D মডেলগুলো বেসিকলি যদি টিচাররা স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য ব্যবহার করেন অথবা আপনার নিজের পড়ার জন্য বা দেখার জন্য ব্যবহার করেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা করার জন্য আপনার যে 3D মডেলটি আছে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে এই যে দেখুন ফরম্যাট নামে একটি অপশন আছে। এইখানে বিভিন্ন প্রিভিউ দেয়া আছে। আপনি যেটার মধ্যে ক্লিক করবেন আপনি একদম এক ক্লিকেই ওই ভিউটা আপনি দেখতে পারবেন। এখানে হাইট, ওয়েট এরকম আছে। আপনি যদি চান এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো বা প্রয়োজন মতো। এখানে দেখুন আরও 3D মডেলস আছে এবং রিসেট করারও অপশন আছে। এগুলো আপনি আপনার প্রয়োজন মতো একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। আর এইটা আপনি আপনার প্রয়োজন মতো যদি রোটেট করতে চান, এই এইখানে আপনার মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করে এইভাবে যদি আপনি উপরের ভিউটা দেখতে চান, এভাবে আপনি টানলে উপরের ভিউটা দেখলেন। তারপরে আবার যদি আপনি এটাকে ক্লিক করেন, এভাবে দেখলেন। যদি আপনার নিচের ভিউটা দেখতে ইচ্ছে হয় তখন আপনি এইভাবে করতে পারেন, অথবা আপনি ডান দিকে যদি রোটেট করতে চান এটা এইভাবে করতে পারেন। বাম দিকে করতে চাইলে এভাবে রোটেট করে নিতে পারেন। আপনার প্রয়োজন মতো আপনি এটা করতেই পারেন। এখানে উপরে আরেকটি অপশন আছে দেখুন, প্যান অ্যান্ড জুম। এইটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন দেখবেন যে একটা প্লাস চিহ্ন এসেছে। এটা ক্লিক করে মাউস দিয়ে আপনি যদি উপরের দিকে ড্র্যাগ করেন তখন কিন্তু এটা জুম ইন হয়ে গেল। আবার যদি আপনি এটাকে নিচের দিকে ড্র্যাগ করেন তখন কিন্তু জুম আউট হয়ে গেল বা জিনিসটা ছোট হয়ে গেল। এখন আপনি যদি একটু জুম ইন করেন তখন কি হবে, ডিটেল কোনো একটা ডিটেল যদি আপনি নিজে দেখতে চান বা স্টুডেন্টদেরকে দেখাতে চান তখন কিন্তু, বা বন্ধুদেরকে দেখাতে চান তখন কিন্তু আপনি এত ডিটেল দেখতে পারবেন এই জিনিসটা। আবার প্রয়োজন মতো আপনি এই জিনিসটাকে ছোটও করে নিতে পারেন। তো যেটা বলছিলাম যে এই যে 3D মডেলের অপশনটা, এই অপশনটা আপনি পাবেন মাইক্রোসফট অফিস 2019 ভার্সন থেকে। যদি এই অপশনগুলো আপনার জন্য প্রয়োজন হয়ে থাকে এবং আপনার যদি এই ভার্সনটি না থাকে তাহলে আপনি মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটি আপগ্রেড করে নিতে পারেন। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। টিউটোরিয়ালটি আমরা এখানেই শেষ করছি।